হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের কাছে একটা একটা ছোট্ট প্রশ্ন নিয়ে এসেছি। তোমরা কিন্তু আমার প্রশ্নের উত্তরটা অবশ্যই দিয়ে যাবে। আচ্ছা বলো তো, আমাদের দেহের যদি কোনো অঙ্গ পচন ধরে নষ্ট হয়ে যায়, তাহলে আমরা কি পুরো দেহটাকে বাদ দিই, না সেই পচা অঙ্গটাকে আমরা কেটে বাদ দিয়ে মেরামত করে চিকিৎসা করে সুস্থ থাকি? কিছু জাতের মধ্যে যদি কোনো জাতের মধ্যে কিছু অংশ মানুষ খারাপ থাকে, তাহলে আমরা পুরো জাতটাকে নিন্দা করতে পারি কি? এটা বুঝতে হবে যে ভালো মন্দ প্রত্যেকটা জাতের মধ্যেই মানুষ আছে। তাই যারা খারাপ আচরণ করে তাদেরকে শুধরে দিতে হবে বা তাদেরকে শাস্তি দিতে হবে, কিন্তু তাই জন্য পুরো জাতটাকে খারাপ বলা যায় না। কিছুদিন আগে আমি ঈদ মোবারকের একটা ভিডিও ছেড়েছিলাম, তাতে আমাকে একজন কমেন্ট করেছে, সে বলছে আমাকে যে তুমি কি মুসলমান না বাঙালি, যে তুমি মুসলমানদের ঈদ মোবারকের শুভেচ্ছা জানিয়েছ, ওরা কি আমাদের শারদীয়ার শুভেচ্ছা জানায়? আমি তোমাকে বলছি, তুমি ভালো করে আমার কমেন্টগুলো লক্ষ্য করে দেখবে, ওরাও আমাদের শারদীয়ার শুভেচ্ছা জানায় এবং কি ওরা আমাদের শারদীয়াতেও পুজোতেও ওরা যোগদান করে এবং ঠাকুর দেখতে বেরোয়। জানি না তোমার মুসলমান জাতের সাথে কি বিবাদ আছে, কিন্তু আমি মনে করি কোনো জাত বলে কিছু নেই। উপরওয়ালা ঈশ্বর তো আমাদের মানুষরূপে পৃথিবীতে পাঠিয়েছে, জাত তো আমরাই ভেদাভেদ করেছি। তাই কোনো জাতকে ঘৃণা করো না, ঘৃণা করো অসভ্য, লোভী আর যারা মানুষের মধ্যে বিবাদ ঘটিয়ে মহাযুদ্ধ প্রলয় সৃষ্টি করে, সেই সব মানুষদের ঘৃণা করো, কোনো জাত না, কারণ মানুষ তো ঈশ্বরের দান। একটা কথা জানবে, চলতে গেলে প্রত্যেকটা জাতের মানুষের প্রয়োজন আছে। তুমি একা সবকিছু করে উঠতে পারবে না, তাই মানুষকে ঘৃণা করো না, মানুষকে বন্ধু করো। একটা কথা মনে রাখবে, বাঙালি হচ্ছে সবশেষ শ্রেষ্ঠ, কারণ প্রত্যেকটা জাতিকে বাঙালি সম্মান করে। সবসময় মনে রাখবে ভগবানের সেই বাণী, মন্দির মসজিদ গিরিজা তোমার প্রার্থনা সকলের মঙ্গল হোক, সকলের মঙ্গল হোক। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর যে আমাকে এই কমেন্টটা করেছিল, বলছি বন্ধু, ভালো না লাগলে দেখো না ভিডিও, কিন্তু উল্টোপাল্টা কমেন্ট করো না।